বিশেষ করে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং অনেকের সাথে কথা বলে আমাদের যেটা ধারণা, অনেকে মনে করে যে ভারত বাংলাদেশকে দখল করবে বা ভারত একটা অঙ্গরাজ্য বানাবে। আমার সেইটা মনে হয় না যে একটা অঙ্গরাজ্য বানাবে। ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাবে। এই আপনার জমি দখল করতে করতে, লোকজনকে ঠেলতে ঠেলতে পুরোটা ভারত নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের কিচ্ছু নিয়ন্ত্রণ করতে হবে না। মানে ভারত যদি চায় তাহলে বর্ডার আমরা ক্রস করতে পারবো, না হলে আমরা পারবো না। ভারত যদি চায় এই দেশে বিদ্যুৎ থাকবে, না হলে ফিলিস্তিনের মতো বিদ্যুতের লাইন কেটে দেবে। ভারত যদি চায় এই দেশের পানির লাইন ঠিক থাকবে থাকবে, না হলে পানির লাইন আপনার কেটে দিবে। এইভাবে ভারত আমাদেরকে আর একটা ফিলিস্তিন বানানোর জন্য আপনার কাজ করছে। যেই কারণেই বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, বিশেষ করে আমরা একজনকে মনে করি মরহুম জাফরুল্লাহ চৌধুরী, অনেক বক্তব্য বলেছিলেন যে ভারত এশিয়ার ইসরায়েল। পৃথিবীর বুকে দুইটাই অসভ্য রাষ্ট্র আছে, একটা ইসরায়েল আর দ্বিতীয় হচ্ছে ভারত। সেই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রীয় পলিসির জায়গা থেকে আমাদের একটা দূরদর্শিতা, আমাদের কৌশল থাকা দরকার ছিল। আজকে আমাদের কোনো কৌশল নেই। আমাদের যদি যুদ্ধ লাগে, যুদ্ধ হবে কার সাথে? সীমান্তবর্তী দেশের সাথে, মিয়ানমার এবং আপনার ভারতের সাথে। সবচেয়ে বেশি সীমান্ত 4,500 আমাদের ভারতের সাথে, মিয়ানমারের সাথে অল্প একটু সীমান্ত। মিয়ানমারের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ভারতের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে আমাদের কৌশলটা কি হবে? আমাদের গোপনীয় কিচ্ছু আছে? আমাদের সামরিক বাহিনীর শক্তি কতটুকু ভারত জানে, আমাদের পুলিশ বাহিনীর শক্তি কতটুকু ভারত জানে। আমাদের সকল গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সব জায়গায় ভারতের এজেন্ট রয়েছে। এমনকি আমাদের সামরিক বাহিনী যে সমস্ত, পুলিশ বাহিনী যে সমস্ত অস্ত্র এবং যে সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার করে, এগুলো ভারতের ফেলে দেওয়া জিনিস, আমরা টাকা দিয়ে কিনে আনি। এবং শেখ হাসিনার সরকার গত 16 বছরে কার্যত বাংলাদেশকে একটা ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। সামরিক শক্তির দিক থেকে, প্রশাসনিক শক্তির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সমগ্র দিক থেকে। সেই দিক থেকে আসলে শেখ হাসিনার পতন ব্যতীত বাংলাদেশের মানুষের মুক্তি নেই।